नमस्कार बंधुरा आरो एक नतून रेसिपिर भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के बानाबो गाजरेर रसमालाई। এই সময়টা বাজারে খুব ভালো গাজর পাওয়া যাচ্ছে আর গাজরের হালুয়া বিভিন্ন রকমের মিষ্টি লাড্ডু এগুলো তো আমরা খেয়েই থাকি। আজকে একদম একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয় আর খুব একটা উপকরণও লাগে না। এর জন্য আমি দুটো বেশ বড় সাইজের লাল গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখন অল্প একটু সেদ্ধ করে নেব। এমন ভাবেই জলটা দিতে হবে যেন সেদ্ধও হয়ে যায় গাজরটা আর জলটাও মরে যায়, না হলে জলের সাথে সমস্ত পুষ্টিগুণটা বেরিয়ে চলে যাবে। তো আমি সেদ্ধ করে নিয়েছি আর তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর দেখতে পাচ্ছেন যে আমার একটুখানি জলটা কম হয়েছিল বলে একটু সামান্য লেগে লেগে গেছিলো। আর দুটো এলাচ খোসা ছাড়িয়ে বীজগুলো আমি দিয়ে দিয়েছি এর সাথে ভালোভাবে পিষে নেব বলে। এখন গাজরটা আমার পিষে নেওয়া হয়ে গেছে। একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব যাতে করে কোনো মোটা অংশ থাকলে সেটা বেরিয়ে যায়। সেই মোটা অংশটা কিন্তু আমি আবারও একবার ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব আর সেই অংশটা আমি রেখে দেব পরে কাজে লাগানোর জন্য। কিভাবে করব সেটা আপনারা দেখতে থাকুন। তো দেখুন আমার শেষ পর্যন্ত এই পরিমাণে গাজরের পাল্পটা রেডি হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে গাজরের যে অংশটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এখন সামান্য একটুখানি শুকনো করে নেব। আর আঁচ এখন কিন্তু মিডিয়ামে আছে, খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে নাইলে তলায় লেগে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা কম বেশি করতে পারেন। চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনিটা যত গলবে মিশ্রণটা আরও একটুখানি পাতলা হয়ে যাবে। আর চিনিটা গলে যাওয়ার পরে আমি এখন দিয়ে দেব 1 কাপ মতো দুধ। আমি যে কাপটা ইউজ করছি থ্রু আউট সেটাই ইউজ করব। এখন দুধটা দিয়ে দিলাম আর এই দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম আর ফুল ক্রিম মিল্ক ছিল। এখন সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে আর ফুটতে আরম্ভ করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো চালের গুঁড়ো। আমি বাজারের কেনা আতপ চালের গুঁড়োটা ইউজ করছি। আপনারা চাইলে আতপ চাল জলে ভিজিয়ে গুঁড়ো করেও নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব আর চাল গুঁড়োর পরিমাণটা কিন্তু আপনাদের সামান্য কম বেশি হতে পারে, তার কারণ গাজরের পাল্প ঠিক কতটা হচ্ছে তার উপরে নির্ভর করে চাল গুঁড়োটা একটুখানি কম বেশি হতে পারে, তবে 1.5 থেকে 2 কাপ চাল দেওয়া যেতে পারে। এখন একটুখানি সময় ঢাকা দিয়ে রেখেছিলাম আর তারপরে চাল গুঁড়ো আর গাজরের মিশ্রণটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এখন এটা প্রচণ্ডই গরম, একটুখানি ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি করে একটু ঠান্ডা হয়ে যায়। আর সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে একটু ঘি মেখে আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মেখে নিয়ে একদম একটা ডোয়ের মতো তৈরি করে নেব। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন অর্ধেকটা মিশ্রণ আমি রেখে দিচ্ছি, পরে আমি অন্য কিছু বানাবো। আর অর্ধেকটা দিয়ে আমি গাজরের রসমালাই বানাচ্ছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যতটা সম্ভব ছোট ছোট গোল গোল শেপ দিচ্ছি। আপনারা চাইলে এগুলো লম্বাও করতে পারেন বা গোল শেপটা ছোট বড়ও করতে পারেন, তবে ছোট ছোট করলে খেতে বেশি ভালো লাগে। আর আমি এই গোলগুলোর মধ্যে ভরে দিচ্ছি একটা করে নকুলদানা। এই নকুলদানাটা আপনারা যেসব দোকানে ঠাকুর পুজোর প্রসাদের জন্য জিনিসপত্র পাওয়া যায়, নকুলদানা বাতাসা এইসব সেইখানে পেয়ে যাবেন। আর দেখুন এই বলগুলো যেন একদম ক্র্যাক ফ্রি থাকে। যদি মনে হয় হাতে লেগে লেগে যাচ্ছে তাহলে সামান্য একটুখানি ঘি হাতে মেখে নেবেন আর মাঝখানে নকুলদানাটা ভরে একদম সুন্দরভাবে গোল করে নেবেন যাতে বলের মধ্যে কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু পরে যখন আমি দুধের মধ্যে এগুলোকে ফোটাবো তখন ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে আমি সমস্ত বলগুলো রেডি করে নিয়েছি। আমার ওইটুকু যে মিশ্রণটা তাতে এই পরিমাণ রসমালাইগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে আর তাতে দিয়ে দেবো 500 মিলিলিটার
ফুল ফ্যাট মিল্ক। এই দুধটাকে আমি ভালোভাবে আগে গরম করে নেব। আমার যে পরিমাণ রসমালাই তৈরি হবে তাতে এই দুধটা যথেষ্ট। 4টে এলাচ আমি একটুখানি ক্রাশ করে দিয়ে দিয়েছি। এলাচের গন্ধটা এই মিষ্টিটাই ভালো লাগবে বলে আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন। আর এখন দেখুন দুধটা বেশ গরম হয়ে গেছে। আমি যে গাজরের পাল্পটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এতে করে কালারটা খুব সুন্দর আসবে, আলাদা করে কোনো কালার বা জাফরান এগুলো দেওয়ার দরকার হবে না। এখন খুব ভালো করে দুধটা ফুটিয়ে নেব। দুধটা ফুটতে আরম্ভ করেছে, এখন একদম হাই হিটে রেখে একটা একটা করে বলগুলো ছেড়ে দিতে হবে। আর এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনি হিটটা কমাতে পারবেন না, আর অল্প অল্প করে ছাড়বেন, একসাথে সমস্ত বলগুলো দিয়ে দেবেন না। তাতে করে ঝপ করে দুধের টেম্পারেচারটা কমে যাবে আর বলগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আর একদম হাই হিটে দুধটা ফুটবে, সেই সময়ই বলগুলো ছেড়ে দিতে হবে। আর অল্প অল্প করে ছাড়বেন যাতে দুধের টেম্পারেচারটা খুব বেশি কমে না যায়। আর এখন এটাকে আমি 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আর আঁচ কিন্তু একদম পুরো ফুল আছে। আর দেখুন দুধ এখন ফুলে ফুলে উঠছে, সেই জন্যে মাঝে মাঝে দুধটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলাতেও না লেগে যায় বলগুলো আর দুধটাও না উতলে পড়ে যায়। আর হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে বলগুলো ভেঙে না যায়। সাধারণভাবে বলগুলো একদমই ভেঙে যাবে না। আর 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দেব চিনি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাপে করে আমি চাল গুঁড়ো মেপেছিলাম সেই কাপেরই 2 কাপ চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা কম বেশি করতে পারবেন। এখন চিনি দিলেই মিশ্রণটা আবার একটু পাতলা হয়ে যাবে, তো আমি আরও 5 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর আঁচ কিন্তু হাইতেই রয়েছে। আর এখন আমি 5 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর তারপরে দেখাচ্ছি আপনাদের। দেখুন একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে। আর খেতেও কিন্তু দারুণ ভালো হয়। এত কম উপকরণে গাজরের এমন একটা রেসিপি আপনারা বাড়িতে এই সময় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমি একটা গাজরের বল এখন ভেঙে দেখাচ্ছি। দেখুন যেখানটায় আমি নকুলদানাটা দিয়েছিলাম নকুলদানাটা ভেতর থেকে গলে গেছে হিটে, আর এইরকম একটা ক্যাভিটির মতো ফর্মেশন হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।